Hello, Assalamu alaikum and good morning everyone. Welcome to you all our program ঘরে বসে শিক্ষা। আপনাদের সকলকে আমাদের ঘরে বসে শিক্ষা কার্যক্রমে স্বাগত। Hope all of you are fine. আমি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। Am I right? মিস কি ঠিক বলছি? Who are fine? Show me your thumbs up. যারা ভালো আছে তারা অবশ্যই মিসকে থামস আপ শো করবেন। আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো আছে। আমরা আজকে আমাদের লেসনে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি জানি আপনাদের পাশে আপনাদের অভিভাবক বসে আছে। আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আমাদের পাঠ কার্যক্রম বা শ্রেণী কার্যক্রম এখন শুধু প্রাইমারি সেকশন পর্যন্তই কিন্তু থেমে নেই। এখন আমরা অগ্রসর হয়েছি ক্লাস 6 থেকে 8 পর্যন্ত। সো আপনাদের সবার কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনাদের আশেপাশে বা বাসায় যদি কেউ থেকে থাকে 6 থেকে 8 এর স্টুডেন্ট, তাহলে তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন আমাদের ক্লাসে বিনামূল্যে অংশগ্রহণ করার জন্য, যার লিংক ফেসবুক পেজে আমাদের দেয়া আছে। সেখানে 1 থেকে 8 পর্যন্ত প্রতিটা ক্লাসেরই ক্লাস শুরু হয়ে গিয়েছে অলরেডি। যদি কেউ চায় সেখানে বিনামূল্যে আমাদের ক্লাসটি করার সুযোগ পাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস প্লে আ গেম। আপনারা কি আমার সাথে একটা খেলা খেলতে চান? কারা কারা আমার সাথে গেমস খেলতে চায়? প্লিজ রেজ ইওর হ্যান্ডস। তারা একটু হাতটি তোলেন। আমি দেখতে পাচ্ছি সবাই আমার সাথে একটা গেমস আজকে খেলতে চাচ্ছে। ঠিক আছে, দেন লেটস স্টার্ট। শুরু করব মিস? আর উই রেডি? ইয়েস। তাহলে হচ্ছে মিস যা যেভাবে বলবো আপনারা ওভাবে করে মিসের সাথে করবেন। ঠিক আছে? ইটস আ ওয়ার্ম আপ ফর অল অফ ইউ। এটা হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য আজকে একটা ওয়ার্ম আপ। এটা শেষ করে আমরা আমাদের লেসনে চলে যাব। ওকে ওকে, দেন আপনারা মিসের সাথে সাথে বলবেন। মিস ফার্স্ট লাইনটা যখন বলবো তখন হয়তো বা আপনারা জানবেন না, বাট মিস সেম লাইনটা আবার যখন রিপিট করবো তখন আপনারা মিসের সাথে সুন্দরভাবে করতে পারবেন। বাট মিস যখন লাইক হাত এভাবে করে নাড়বো, মাথা এভাবে করে নাড়বো, তারপরে হচ্ছে কিছু দেখাতে বলবো, পয়েন্ট করতে বলবো, আপনারা তখন পয়েন্ট করবেন। ঠিক আছে? পারবেন সবাই? কে কে পারবেন হাত তুলে মিসকে দেখান তো। বা সবাই পারবে, ভেরি গুড। তাহলে রেডি, গেট, সেট, গো। Come on everybody, shake your hands, just like me, just like me. Come on everybody, shake your hands, just like me, just like me. Come on everybody, shake your head, just like me, just like me. Come on everybody, shake your head, just like me, just like me. Come on everybody, point your leg, just like me, just like me. Come on everybody, point your leg, just like me, just like me. Come on everybody, shake your body, just like me, just like me. Come on everybody, shake your body, just like me, just like me. Done! Yay! Finish! Now what to do? এখন আমরা কি করব বলেন তো? এখন আমরা আমাদের লেসনে চলে যাই। যেতে পারবো এখন? কে কে মিসকে পারমিশন দিবে এখন লেসন স্টার্ট করার জন্য? আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাকে পারমিশন দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। Before start my lesson, I would like to request all of you to have your EFT book, a copy, a pencil and a eraser with you. Are we ready with these things? আমরা কি এগুলো নিয়ে সবাই প্রস্তুত? যারা যারা আমরা রেডি হয়ে গিয়েছি তারা অবশ্যই মিসকে থামস আপ শো করবেন, তাহলে মিস আপনাদের সাথে মিসের স্লাইড শেয়ার করতে পারবো। আমি দেখতে পাচ্ছি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। দ্যাটস গ্রেট। আজকে আমরা কি পড়াশোনা করব কে বলতে পারবে মিসকে? অনেকে অলরেডি বুক মিসকে দেখাচ্ছে, অনেকে বুকের পেজ ওপেন করে ফেলেছে।
তাওসিফ মিসকে ভুল দেখাচ্ছে, আমরা আজকে ম্যাথ করব না, আমরা আজকে ইংলিশ করব। ঠিক আছে, আজকে আমাদের ইংরেজি ক্লাস হবে। আর আজকে আমরা একটা অ্যালফাবেট নিয়ে পড়াশোনা করব। এতদিন পর্যন্ত আমরা একটা একটা করে অ্যালফাবেট করে নিয়ে আজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। বলেন তো আমাদের লাস্ট অ্যালফাবেট কি ছিল, কে বলতে পারবে? মিসকে এভাবে করে দেখাতে হবে আমাদের লাস্ট অ্যালফাবেট কি ছিল, আমরা লাস্ট কোন অ্যালফাবেটটা নিয়ে পড়েছিলাম। অনেকেই আমাকে সুন্দর করে ঠিকঠাক মতো দেখাচ্ছে। একদম ঠিক বলেছেন, আমাদের লাস্ট অ্যালফাবেট ছিল এন। এন ফর আমরা কি পড়েছিলাম? নেট। আজকে আমরা তাহলে কোন অ্যালফাবেটে নিয়ে পড়বো, কে বলতে পারবে? রেজ ইওর হ্যান্ড। আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতে পারবে। কি হবে সেটা বলেন তো, মিসকে এভাবে করে দেখান তো। ট্রেস ইন দ্য এয়ার প্লিজ। একদম ঠিক দেখাচ্ছেন, আজকে আমরা ও নিয়ে পড়বো। ঠিক আছে, তাহলে চলেন মিস এখন আপনাদের সাথে মিসের স্লাইড শেয়ার করে ফেলি। দেখি তো স্লাইডে কি অপেক্ষা করছে আপনাদের জন্য। স্লাইডে অপেক্ষা করছি ইউনিট 18। ইউনিট 18 এ কোন লেসন বলেন তো আমরা আজকে পড়বো? লেসন 4, 5 and 6। Look, listen and say। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, শূন্যে আঁকো। আমরা ফার্স্টে কি দেখতে পাচ্ছি? এভরিওয়ান প্লিজ লুক এট দ্য স্ক্রিন। কি দেখতে পাচ্ছি আমরা সবার আগে? ক্যাপিটাল ও। আমরা কি এটা সবাই এয়ারে ট্রেস করতে পারবো? যারা যারা পারবে তারা একটু মিসকে ট্রেস করে দেখাবে। শূন্যে কিভাবে আঁকতে হয়, এইভাবে। ভেরি গুড। তার পাশে আমরা কি দেখতে পাচ্ছি? স্মল ও। সেটাও কি আমরা ট্রেস করতে পারবো? ইয়েস, এটা জাস্ট ক্যাপিটাল ও থেকে একটু ছোট হবে। ঠিক বলেছি মিস? এখন চলে মিস আপনাদের সাথে এটা শেয়ার করতে যাচ্ছি, কিভাবে করে করব। এভরিওয়ান প্লিজ লুক, লিসেন এন্ড সে। সবাই মিসকে একসাথে এভাবে করে বলেন তো। লুক, লিসেন এন্ড সে। আমরা তারপর কি করব? ট্রেস ইন দ্য এয়ার, আমরা কি শূন্যে আঁকবো বলেন তো? ও। সবাই কি পারবো আমরা শূন্যে ও আঁকতে? রেডি, গেট, সেট, গো। আসেন, রেডি, 1 2 3। এই যে মিস শুরু করেছে, আমরা কি পারছি সবাই এভাবে করে ট্রেস ইন দ্য এয়ার করতে? হ্যাঁ, আমরা সবাই পেরেছি। ভেরি গুড। এরপরে হচ্ছে স্মল ও। এটা কে কে পারবে এয়ারে ট্রেস করতে? Who can do this? Please raise your hands. Thank you, my dear students. তাহলে চলেন আমরা এটাও এয়ারে ট্রেস করে ফেলি। রেডি, 1 2 3। ইয়ে, হয়ে গিয়েছে। ডান, ভেরি গুড। আজকে একজন গেস্ট এসেছে আপনাদের সাথে মিট করার জন্য, আমার সাথে সে আছে। আপনারা কি তাকে দেখতে চান? কে কে চায় তাকে দেখতে? যারা যারা তাকে দেখতে চায় তারা হ্যান্ড রেজ করবে। ওকে, ইয়েস, হিয়ার ইট ইজ। হু ইজ হি? হি ইজ আ ক্যাট। আজকে সে আমাকে বলেছে, মিস আজকে জুম ক্লাসরুমে আমিও আপনার সাথে ক্লাস করতে চাই। যেভাবে মেঘান, মারিয়া, ওয়াকিয়া, অন্বেষা, ওয়াজিহা ক্লাস করছে, ঠিক সেভাবে আমিও ক্লাস করতে চাই। সেও আজকে আপনাদের ফ্রেন্ড। আপনারা কি ওকে নিবেন আপনাদের ক্লাসে? নিতে চান? আচ্ছা, ঠিক আছে, তাহলে সে হচ্ছে এখানে থাকুক, সেও আপনাদের সাথে আজকে ক্লাসটা করবে। ঠিক আছে, ও সব দেখতে পাচ্ছে। ওকে, চলেন আমরা তাহলে এখন আবার আমাদের স্লাইডে ফিরে যাই। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের স্লাইডটি? ইয়েস, আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কে বলতে পারবে? ইটস অ্যান অ্যানিমেল। হোয়াট ইজ হিজ নেম? তার নাম কি, কে বলতে পারবে? একদম ঠিক বলেছেন, ওর নাম হচ্ছে অক্স। আমরা কি ওর বাংলা নামটা জানি? আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের কি ইংলিশ নাম বাংলা নাম দুটোই আছে? দুটোর কি দুটো উচ্চারণ হয়ে যায়?
ওয়াজিহার বাংলা তো ওয়াজিহাই হবে, নিনাদের বাংলা তো নিনাদি হবে, কিন্তু অক্সের বাংলাটা আবার অন্যরকম হয়ে যায়। সেটা কি আমরা জানি অক্সের বাংলা কি হয়? কে কে জানে অক্সের বাংলা কি হয়? আমি দেখতে চাই তাদেরকে। আমি দেখতে পাচ্ছি অনেকেই জানে। ফেসবুক লাইভ থেকে আমার সাথে যারা আমার ক্লাসরুমে কানেক্টেড হয়েছে সেই সকল স্টুডেন্ট আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি অক্সের বাংলাটা জেনে থাকেন তাহলে খুব দ্রুত আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন। আর আমার জুম ক্লাসরুমের স্টুডেন্টরা কি করবে, ওরা খুব দ্রুত আমাকে খাতায় লিখে দিবে অক্সের বাংলা কি হয়, দ্যাট মিন্স অক্সের অর্থটা কি হয়। ওরা যদি আমাকে লিখে দেয় তারপর আমি আমারটা ওদের সাথে শেয়ার করবো আর দেখবো আমার সাথে ওদের মিলছে কিনা। আমি দেখতে পাচ্ছি অনেকে লিখে অলরেডি আমাকে দেখিয়ে ফেলেছে, আর আমার অনেক স্টুডেন্ট এখনো লিখছে। কাশিফ খুব দ্রুত মিসকে লিখে দেখাতে হবে। মিস কাশিফ, সাবিক, ঐশী সবার উত্তরের জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদের আনসার পেয়ে গিয়েছি। এখন চলেন আমি আপনাদের সাথে আমার আনসারটি মিলিয়ে নিই, দেখি কার কার সাথে মিসের আনসারটি মিলে গিয়েছে। অক্স অর্থ হচ্ছে ষাঁড়। ষাঁড়ের স্পেলিং কিভাবে হবে? মূর্ধন্য ষ আকার চন্দ্রবিন্দু তারপরে ডয় শূন্য র। বানানগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে। আমরা যদি বানান না জানি তাহলে কি হবে না, আমাদের বানান সঠিকভাবে জানতে হবে। এরপরে আপনারা সবাই খুব দ্রুত করে আপনাদের বইয়ের 37 নাম্বার পেজ ওপেন করবেন। Please everyone open page number 37 of your EFT book. Hurry up my dear students, I am waiting for all of you. Okay, thank you. এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি বলেছে আমাদেরকে? Say and read. বলো এবং পড়ো। Trace and write. শূন্যে আঁকো এবং লিখো। আমরা কি পড়বো এখানে বলেন তো? ও বলছি আবার পড়ছি, তারপরে আমরা কি বলবো? ও। দেখেছেন? সবাই একসাথে বলি তো, ক্যাপিটাল ও, স্মল ও। এগুলোকে আমরা সবাই ট্রেস করতে পারি? ইয়েস, আমরা সবাই ট্রেস করতে পারি। এখন এখানে আপনাদেরকে লিখতে হবে সুন্দর করে, একদম যেভাবে করে বুকে আছে ওভাবে করে সুন্দর করে লেখার জন্য ফার্স্টে আমাদেরকে ডট গুলো জয়েন করতে হবে, তারপরে নিজেরা লিখতে হবে। তাহলে আমরা লেখায় একদম পারফেক্ট হয়ে যাব। সবাই তখন আমাদের লেখা দেখে বলবে, ওয়াও শিয়া, তোমার লেখা তো খুব সুন্দর। ওয়াও নামিরা, ইওর হ্যান্ডরাইটিং ইজ ভেরি নাইস। সো এটা আপনাদের হোমওয়ার্ক থাকছে। আমি আশা করছি আমার সব স্টুডেন্টরা সুন্দরভাবে হোমওয়ার্কটি করে ফেলতে পারবে। সো সবাই এখানে HW লিখে ফেলেন, এটা সবাই বাড়ির কাজ করবেন। লিখেছি আমরা সবাই এখানে HW, সবাই খুব সুন্দর করে ও লিখে মিসকে নেক্সট ক্লাসে অবশ্যই দেখাবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। আপনারা সবাই আপনাদের 37 নং পেজের নিচের দিকে তাকান তো, আমরা কি দেখতে পাচ্ছি মিসেস স্ক্রিনের ইমেজটা আর বইয়ের ইমেজটা সেম কিনা? দেখতে পাচ্ছি? বলেন তো সেম কিনা? যাদের সাথে মিসেস স্ক্রিনের ইমেজ আর বইয়ের ইমেজ মিলে গিয়েছে তারা মিসকে থামস আপ শো করবে। আমি দেখতে পাচ্ছি সবার সাথে মিসেস স্ক্রিনের সাথে বইয়ের ইমেজ মিলে গিয়েছে। এটা আবার কিভাবে সম্ভব হলো? আপনারা থাকেন সেই কোথায়, কেউ থাকে কোথায় ঢাকায়, কেউ থাকে চিটাগং, কেউ থাকে রাজশাহী, কেউ থাকে নোয়াখালী, কেউ বা থাকে বরিশাল, কেউ থাকে ভুইয়াপুর, আমি দেখেছিলাম। তাহলে কিভাবে মিলে গেল বলেন তো? সারপ্রাইজ। চলেন তাহলে আমরা এখন চলে যাই স্ক্রিনে। আমরা আসলে কি দেখতে পাচ্ছি যে আপনাদের বইয়ের সাথে মিসের মিলে গেল। এখন আমরা সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করছি আবার। এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলেন তো? হোয়াট ক্যান উই সি হিয়ার? আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আ প্লেগ্রাউন্ড, একটি খেলার মাঠ, খেলার গ্রাউন্ড, তাই না? তারপরে কি দেখতে পাচ্ছি? কে বলতে পারবে? হোয়াট ইজ ইট? নিনাদ বলতে পারবে। আচ্ছা, আমি তাহলে দেখি
আর কে কে বলতে পারবে? আমি দেখতে পাচ্ছি অনেকে খুব সুন্দর করে বলতে পারবে যে আমরা ওখানে কি দেখেছিলাম। আমি চলে যাচ্ছি নুসরাতের কাছে। নুসরাত মিস আপনাকে শুনতে পাচ্ছি, বলেন তো মিস ওটা কি দেখিয়েছিলাম? Ground, ox, hen, ball, goat. ওকে বাবা, থ্যাংক ইউ সো মাচ, আমি আপনার আনসার পেয়ে গিয়েছি। এখন বলেন তো, আমি যে এই ধরনের জিনিসটা দেখিয়েছিলাম এরকম এরকম ছিল, যেটা আমরা গতদিন এন ফর করেছিলাম, শুধু সেটা কি ছিল কে বলতে পারবে বলেন তো? আমি চলে যাচ্ছি নিনাদের কাছে। নিনাদ বলেন তো ওটা কি ছিল? হোয়াট ওয়াজ ইট? Ball, ox, অনেক কিছু ছিল, ঠিক আছে, থ্যাংক ইউ নিনাদ, আমি আপনার আনসার পেয়ে গিয়েছি। বাট আমার প্রশ্নটা ছিল শুধু ওই একটা জিনিসের নাম কি ছিল। আমি আবার চলে যাচ্ছি আমার স্ক্রিনে, আমি একটা একটা করে জিনিস মার্ক করছি, সেগুলো আমাকে বলতে হবে, ঠিক আছে? আর মিস যখন সবগুলো কথা জিজ্ঞাসা করবো তখন আপনারা সবগুলো বলবেন। মিস আপনাদেরকে প্রথমে শুধু এটি দেখিয়েছিলাম, ঠিক আছে, এটি ছিল নেট। মিস যখন জিজ্ঞাসা করবো তখন বলতে হবে কি নেট। তারপরে হচ্ছে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? হোয়াট ইজ ইট দেখতে পাচ্ছি এখানে কিছু। কে বলতে পারবে হোয়াট ইজ ইট? আনসারটি কে দিতে পারবে? যে আনসারটি দিতে পারবে আমি তাকেই জিজ্ঞাসা করব, শুধু আমাকে ওই একটি জিনিসের নাম বলতে হবে, ঠিক আছে? কে বলতে পারবে? আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতে পারবে। আমি চলে যাচ্ছি তাওসিফের কাছে। তাওসিফ মিস আপনাকে শুনতে পাচ্ছি, বলেন তো সেটা কি ছিল? goat. গুড, ভেরি গুড, থ্যাংক ইউ তাওসিফ, আমি আপনার আনসার পেয়ে গিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেন আমি আবার ফিরে যাচ্ছি আমার স্লাইডটিতে, দেন সেখানেও কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে। দেন এভরিওয়ান প্লিজ টেল মি হোয়াট ইজ ইট? এটা কি কে বলতে পারবে? আমি জানি সবাই বলতে পারবে, সো সবাই একসাথে বলি তো, ইটস আ বল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি হোয়াট ইজ ইট? হু ক্যান সে? কে বলতে পারবে? ইটস আ হেন, ভেরি গুড। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি বড় অ্যানিমেল আছে, কে বলতে পারবে এই অ্যানিমেলটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যানিমেল? অনেকেই বলতে পারবেন, সবাই খুব দ্রুত মিসকে এটা আপনাদের কপিতে লিখে স্ক্রিনে দেখাবেন। আর যারা ফেসবুক লাইভ থেকে আমার সাথে ক্লাস করছেন সেই সকল স্টুডেন্টস আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন যে আমরা কি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমার স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে লিখছে, আমি দেখতে পাচ্ছি ওরা আমাকে ওদের কপিটাও দেখিয়ে ফেলছে অনেকে। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই সঠিকভাবে লিখতে পেরেছেন এবং সঠিক বানানেও লিখতে পেরেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। সেটা ছিল অক্স, আর অক্স মানে হচ্ছে ষাঁড়, ভেরি গুড। দেন আমরা দেখি স্লাইডে কি আছে আপনাদের জন্য। কোয়েশ্চেন আনসার চলে এসেছে, ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ছবির নিচেই কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনে কি বলেছে বলেন তো? কোয়েশ্চেনে বলেছে হু আর দে, তারা কারা? কে বলতে পারবে? কেউ কি পারবে বলতে হু আর দে? আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতে পারবে। প্রথমে আমরা ছোট ছোট করে পড়ে নিই, এখানে কারা কারা আছে? গোট আছে, হেন আছে, আর একটা অক্স আছে, রাইট? রাইট। তাহলে আমরা কি আনসারে শুধু গোট, হেন আর অক্স লিখবো? নো, আমরা এখন ক্লাস 1 এ পড়ি, আমাদের সেন্টেন্সটা প্রপারলি লিখতে হবে। কোয়েশ্চেন আমাদের ক্লু হু আর দে, তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারি? দে আর অক্স, গোট এন্ড হেন। সবাইকে আমরা সুন্দর করে এভাবে করে আনসার বলতে পারবো? ইয়েস, আমরা বলতে পারবো। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়াট আর দে ডুইং? হোয়াট মানে কি? কি? আর দে ডুইং? হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? বলেন তো তারা কি করছে?
তারা একটা ফুটবল দিয়ে খেলা করছে। এটা আমরা ইংলিশে কিভাবে করে সুন্দর করে বলতে পারবো? কেউ কি পারবে এটার প্রপার আনসারটা মিসকে প্রপারলি দেওয়ার জন্য? কে কে এর আনসারটা মিসকে প্রপারলি দিতে পারবে? প্লিজ রেজ ইওর হ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস। আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছে, কিন্তু মিস তো সবার কাছে একেবারে যেতে পারবো না। দেখি তো কার কাছে যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। আমি চলে যাচ্ছি ওয়াজেহার কাছে। ওয়াজেহা বলেন তো কি হবে? হোয়াট আর দে ডুইং? আনসারটা আমরা প্রপারলি কিভাবে লিখতে পারি? মিস আপনাকে শুনতে পাচ্ছি, ওয়াজেহা বলেন। They are playing football. Very good. Thank you so much, ওয়াজেহা। আমি ওয়াজেহার আনসার পেয়ে গেছি। আমি জানি বাকিরাও আমাকে ঠিক এভাবেই উত্তর দিতে। জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেন হচ্ছে দেখি মিসের সাথে মিলছে কিনা। দে আর প্লেইং ফুটবল, তার মানে হয়ে গিয়েছে। ভেরি গুড। আমার নেক্সট কোয়েশ্চেন, হোয়ার আর দে প্লেইং? হোয়ার মানে কি? কোথায়? ওরা কোথায় খেলছে? কে বলতে পারবে মিসকে এই আনসারটা ছবিটা দেখে? হোয়ার আর দে প্লেইং? কে বলতে পারবে? আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতে পারবে। মিস কার কাছে যাব, কার কাছে যাব? মিস ফাইজার কাছে যাচ্ছি। ফাইজার, মিস আপনাকে শুনতে পাচ্ছি। বাবা বলেন তো, হোয়ার আর দে প্লেইং? মিস আপনাকে শুনতে পাচ্ছি। ফাইজা বলেন আনসারটা কিভাবে লিখবো বা বলবো? They are playing playground. হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, আপনার আনসারটা হয়ে গিয়েছে। এখন দেখি মিস আনসারটা কিভাবে লিখেছি। ফাইজা খুব সুন্দরভাবে আমাদেরকে আনসার দিয়েছে। Where are they playing? They are playing in a garden. প্লেগ্রাউন্ডও হতে পারে, ঠিক আছে? তাহলে উত্তর দুটোই আমরা বলতে পারি, কোনো প্রবলেম নেই। দেন হচ্ছে আমরা কিছু ওয়ার্ড মিনিং শিখে নেই। কিছু কিছু ওয়ার্ডের মিনিং আমরা অলরেডি জানি। যারা যারা জানি তাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর আমরা অনেকেই নতুন জয়েন করেছি, তারা অবশ্যই খুব দ্রুত তাদের কপিতে পেন্সিল দিয়ে লিখে নিব। ফার্স্ট ওয়ার্ড কি এসেছে? অক্স। অক্স মানে কি? ষাঁড়। এটা আমরা আজকেই শিখে ফেলেছি ক্লাসের শুরুর দিকে, তাই না? ইয়েস, সবাই খুব দ্রুত কপিতে লিখে ফেলবেন। এরপরে হচ্ছে গোট। গোট মানে কি? কে বলতে পারবে? যারা ফেসবুক লাইভ থেকে আমার সাথে কানেক্টেড হয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরগুলো লিখে জানাবেন। আমি দেখতে পাচ্ছি জুম ক্লাসরুমের স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে লিখছে। মেঘান, দ্রুত লিখতে হবে বাবা। গোট মানে ছাগল। এরপরে হচ্ছে বল। বলের মিনিং কি হয়? বল। একই রকম, তাই না? শুধু ইংলিশে লিখবো BALL বল, আর বাংলায় লেখার সময় লিখবো বল, বল। এরপরে আমার ওয়ার্ড আসে হেন। হেন মানে কি? আমরা সবাই জানি। হেন মানে হচ্ছে মুরগি। ম রসুকার মু, বয় শূন্য র, গ দীর্ঘিকার মুরগি। ওয়ার্ড মিনিং লেখার সময় বাংলাটা লেখার পরে কিন্তু আমরা সবাই দাড়ি দিব। আমরা কিন্তু অনেকেই দাড়ি দেই না বা ভুলে যাই, ভোলা কিন্তু যাবে না, ঠিক আছে? আমরা সবাই অনেক ভালো, তো ভুল করা মোটেও চলবে না। সবার কি লেখা হয়ে গিয়েছে? আমি দেখতে পাচ্ছি অনেকের লেখা হয়ে গিয়েছে। যাদের লেখা এখনো কমপ্লিট হয়নি তারা খুব দ্রুত মিসকে লিখে থামস আপ শো করবে। আর এরপর যদি কারো কোনো কিছু বাদ পড়ে যায় তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে রেকর্ডেড ক্লাস থেকে এই জিনিসগুলো পেয়ে যাবেন। আশা করছি কারো আর কোনো ধরনের প্রবলেম হবে না। এরপরে আমরা চলে যাব মেক সেন্টেন্সে। মেক সেন্টেন্স মানে কি? বাক্য রচনা। এটা অনেক মজার একটা জিনিস। অক্স, সবাই মিসের সাথে পড়বেন একসাথে। অক্স দিয়ে আমরা কি সেন্টেন্স মেক করতে পারি? দেয়ার ইজ অ্যান অক্স। সেখানে একটি ষাঁড় আছে। আমরা বলতে পারি না? এভাবে করে আপনারা চাইলে অন্যান্য ভাবেও সেন্টেন্স গুলো প্রপারলি মেক করতে পারেন।
যদি অন্যভাবে করেন অবশ্যই বাসায় যারা বড় আছে বাবা বা মা কাউকে দেখাতে হবে। কেমন? সবাই খুব দ্রুত করে খাতায় কপি করে ফেলবো। দেখেন আমরা এখানে অক্স লিখেছি না, অক্স দিয়ে মেক সেন্টেন্সটা করেছি, এই জন্য যখন আমরা সেন্টেন্সটা লিখছি অক্সের নিচে আন্ডারলাইন করে দিচ্ছি, তাহলে এটা মার্ক করছে যে আমরা সেন্টেন্স প্রপারলি মেক করেছি অক্স দিয়ে। আমার সেকেন্ড সেন্টেন্স গোটস, গোট দিয়ে কি হতে পারে? আই হ্যাভ আ গোট, আমার একটি ছাগল আছে। আপনাদের কারো কি ছাগল আছে? ডু ইউ হ্যাভ গোট? দেখি তো আপনাদের কারো গোট আছে কিনা, একটু হ্যান্ড রেজ করেন তো, মিস দেখতে চাই যে আমার কোনো স্টুডেন্টের গোট আছে কিনা। কারো নেই? অক্ষরের আছে না, অক্ষর আমাকে হ্যান্ড দেখিয়েছিল। আচ্ছা, মিনাদেরও আছে, ভেরি গুড। চলেন তাহলে মিস একটু আবার স্লাইডে ফিরে যাই, কারণ অনেকের লেখা বাকি ছিল। তাহলে আমার এখানে দুজন স্টুডেন্ট পাওয়া গিয়েছে যাদের গোট আছে। গোট দিয়ে মিস লিখেছি আই হ্যাভ আ গোট। আপনারা চাইলে অন্যান্য সেন্টেন্সও মেক করতে পারেন। আমার সেকেন্ড ওয়ার্ড হচ্ছে বল। কি হবে বল দিয়ে মেক সেন্টেন্স? আই লাইক বল। ফেসবুক লাইভ থেকে আমার সাথে যেসব ভিউয়ার্স কানেক্টেড হয়েছে সেই সকল স্টুডেন্টকে আমি রিকোয়েস্ট করবো, যদি আপনাদের অন্যান্য সেন্টেন্স মেক করতে আপনারা পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি সেখান থেকে আপনাদের আনসার দেখে নিব। আর আমার জুম ক্লাসরুমের স্টুডেন্টরাও আমাকে লিখে অন্যান্য সেন্টেন্সও দেখাতে পারে। আমাদের সবাই লেখা হয়ে গিয়েছে? ইয়েস, থ্যাংক ইউ। দেন হচ্ছে হেড। আমরা ছবিতে কে দেখেছিলাম? মুরগিটি কি করছিল? খেলা করছিল। সো আমরা কি লিখছি? দা হেন ইজ প্লেইং। মুরগিটি খেলা করছে। আপনারা কি কেউ খেলা করেন? ডু ইউ প্লে? সবাই খেলা করে, ভেরি গুড। আমাদের সবসময় কি করতে হবে? খেলাধুলাও করতে হবে, সাথে কি অবশ্যই ঠিক মতো পড়াশোনাও কিন্তু করতে হবে, তাই না? আমরা কি সবাই ঠিক মতো পড়াশোনা করি? কারা কারা ঠিক মতো পড়াশোনা করেন? মিস একটু হ্যান্ড রেজ করে দেখান তো দেখি কে কে পড়াশোনা করে। মিনাতি পড়াশোনা করে? করে। আজমা করে? করে। আব্দুল্লাহ পড়াশোনা করে? হ্যাঁ, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি সবাই হ্যান্ড রেজ করেছে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস, আপনারা সবাই অনেক ভালো। দেন আমার আরেকটা লাস্ট ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সরি ওয়ার্ডটা একটা পেজ আছে, সেখানে আমরা হচ্ছে সেট রেজ অ্যান্ড রাইট। দেখেন এখানে মিস আপনাদেরকে ফিল আপ দ্য গ্যাপ দিয়েছি, এখানে আপনাদেরকে লিখতে হবে যে কোন ওয়ার্ডটা হবে। গ্যাপ, তারপরে আছে এক্স। বলেন তো এখানে কি হবে? কে বলতে পারবে? খুব দ্রুত মিসকে কপিতে লিখে দেখাতে হবে। যারা ফেসবুক লাইভ থেকে আমার সাথে কানেক্টেড হয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিবেন যে গ্যাপে কোন ওয়ার্ড, কোন লেটারটি বসবে। থ্যাংক ইউ তাওসিফ, আই হ্যাভ গট ইউর আনসার। হ্যাঁ, একদম ঠিক লিখেছেন বাকিরাও। ও বসবে, ও এক্স অক্স। তাহলে পরে কি বসবে? এটা তো সবাই পারবে, খুব ইজি। কি বসবে এখানেও বলেন তো? ফেসবুক লাইভের ভিউয়ার্স আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবেন এখানে কোন লেটারটি বসবে। আর জুম ক্লাসরুমের স্টুডেন্টরা অলরেডি তাদের বুক এন্ড কপি আমাকে দেখাচ্ছে, অনেকে আবার হাত দিয়ে আমাকে মার্ক করে দেখাচ্ছে। থ্যাংক ইউ, আপনারা ঠিক বলেছেন, এখানে ও বসবে। আজকে আমাদের তাহলে লেসন এখানেই শেষ হচ্ছে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম মাই ডিয়ার স্টুডেন্টস বলেন তো? আজকে আমরা অ্যালফাবেট ও সম্পর্কে শিখলাম। ওতে আমরা কি পড়েছি আজকে? অক্স। আর অক্স মানে কি? সবাই একসাথে মিসের সাথে বলি তো, অক্স মিন্স ষাঁড়। আপনারা কেউ ষাঁড় দেখেছেন? কি কি ষাঁড় দেখেছেন? মিসকে হ্যান্ড রেজ করতে হবে। অনেকেই আমরা ষাঁড় দেখেছি, ভেরি গুড। তাহলে আজকে আমরা এখন এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী দিন ঠিক সকাল 10:45-এ অর্থাৎ 11:15-টায় আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে।
আর সবাইকে অবশ্যই অনুরোধ জানাচ্ছি, যারা বড় ক্লাসে পড়ে, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত স্টুডেন্ট আপনাদের আশেপাশে আছে বা রিলেটিভ আছে বা বাসে যদি কেউ থেকে থাকে, তাদেরকে অবশ্যই ইনভাইট করবেন। আমাদের জুম ক্লাসরুমে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ক্লাস চলছে। যার যে ক্লাস অনুযায়ী আমাদের সাথে জয়েন করার জন্য, সম্পূর্ণ বিনামূল্যে ক্লাসটি করার জন্য। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।